পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। এবার ভারত থেকে জোর করে শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে ভারতের ডানায় আগুন লাগাতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে ঢুকে জোর করে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া হবে? এই জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার বা নির্দেশদাতা হিসেবে, জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ থেকে এর মধ্যে বিতাড়িত হয়েছেন, তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচার কার্যের মুখোমুখি হতে হচ্ছে। আন্দোলন দমাতে জুলাই আগস্টে দেশজুড়ে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার, তার বিচার শুধু দেশেই নয়, হবে আন্তর্জাতিক আদালতেও। এই কার্যক্রমের অংশ হিসেবেই নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচিত প্রধান প্রসিকিউটর ব্রিটিশ আইনজীবী করিম খানের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের এই সাক্ষাৎ। এবার সেই আইনজীবীর মাধ্যমেই শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। যেহেতু বাংলাদেশে এতদিন ধরে গুম, খুন, জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে গণহত্যা সহ যত ধরনের অপরাধ অপকর্ম হয়েছে, এগুলোর সরাসরি নির্দেশদাতা বা হুকুমদাতা ছিল শেখ হাসিনা। সে কারণেই এই অপরাধগুলোর হুকুমের আসামি হচ্ছে শেখ হাসিনা, বা এই অপরাধগুলোর জন্য সরাসরি দায়ী হচ্ছে, সবথেকে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা। এবং সেই কারণেই শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই শতাধিক মামলা হয়েছে, এবং যে মামলাগুলোর অধিকাংশই হচ্ছে হত্যা মামলা, এবং সেই মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকেই। আর এই গণহত্যার শাস্তি হচ্ছে ফাঁসির শাস্তি। সে কারণেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শেখ হাসিনাকে নিয়ে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এ বিষয়ের কিছু অংশ দর্শক ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস তিনি যে ঘোষণা দিয়েছেন সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে বিশ্ব সেরা আন্তর্জাতিক প্রসিকিউটর তাকে শেখ হাসিনার বিরুদ্ধে যে ডক্টর ইউনূস তিনি নিয়োগ করেছেন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। সে বিষয়গুলো আমরা কিছু অংশ দেখে এরপর আমরা ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন, তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল, সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনা। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে 2009 সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল। একটা রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক, সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল, সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি। যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে, আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে,
শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের, সেটাকে রুদ্ধ করা হয়েছে। এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল, তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে, কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা, এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন, তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইনজুরিতে মারা গেছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে, তারা আজকে উপস্থিত করা হয়েছিল। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিনে হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। আন্দোলন দমাতে জুলাই আগস্টে দেশজুড়ে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার, তার বিচার শুধু দেশেই নয়, হবে আন্তর্জাতিক আদালতেও। আর এজন্য এরই মধ্যে কাজ শুরু করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবেই নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচিত প্রধান প্রসিকিউটর ব্রিটিশ আইনজীবী করিম খানের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের এই সাক্ষাৎ। বিষয়টি তিনি নিজেই জানান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে। একই সঙ্গে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লির কাছে ফেরত চাইবে ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। Independent investigations. এবার সেই আইনজীবীর মাধ্যমেই শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। এই বিপ্লবী আহত হয়েছে 19,931 জন। আহতদের জন্য ঢাকার 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি বর্তমানে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণে স্পষ্টভাবে তিনি ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা এতদিন ধরে, এই দীর্ঘ 15 বছর ধরে যত প্রকার অন্যায় অপকর্ম দেশে বসে করেছে এবং যত ধরনের সে গুম করেছে, খুন করেছে, গণহত্যা চালিয়েছে, সবগুলো অন্যায় এবং সবগুলো অপকর্মের বিচার শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনেই বাংলাদেশের মাটিতেই তার বিচার করা হবে এবং সেই কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুরোপুরিভাবে কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং বিশ্বসেরা আন্তর্জাতিক প্রসিকিউটর যে কিনা ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াই করেছে, সেই
প্রসিকিউটরকে শেখ হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনূস তিনি নিয়োগ করেছেন এবং এই কারণেই এর আগে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি সরাসরি সেই যে আন্তর্জাতিক বিশ্বসেরা প্রসিকিউটর তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং এই বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন এবং তাকে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিয়োগ দিয়েছেন, যাতে করে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে যে বিচারের মুখোমুখি করা হবে, তার যে বিচার করা হবে, সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেই যেন এই যে প্রসিকিউটর তিনি লড়াই করতে পারেন এবং বাংলাদেশের জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেই অনুযায়ী যাতে করে সিদ্ধান্ত নিতে পারেন। এবং আপনারা জানেন যে এই যে বিশ্বসেরা আন্তর্জাতিক প্রসিকিউটর তিনি যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে যে লড়াই করেছে, তো সেই লড়াইতে তিনি কিন্তু সরাসরি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল। তো তাহলে কত শক্তিশালী একজন প্রসিকিউটর এটা এর মাধ্যমেই ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। তো যাই হোক, তিনি সহ আমরা যেটা দেখলাম যে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন এবি পার্টির সদস্য, তো তিনিও অত্যন্ত অভিজ্ঞ এবং খুব কঠোর মানুষ তো এবং যোগ্য মানুষ। তো তাকে এই শেখ হাসিনার বিচারের মুখোমুখি করার জন্য তাকেও নিয়োগ করা হয়েছে এবং তিনি যে কথাগুলো বলেছেন এগুলো হয়তোবা অত্যন্ত যৌক্তিক কথাই কিন্তু তিনি বলেছেন এবং সেইভাবেই কিন্তু তিনি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা সামনে অগ্রসর হচ্ছে যে কোনোভাবে হোক মানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যত প্রকার ব্যবস্থা রয়েছে সব প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেভাবে হোক শেখ হাসিনাকে দেশে এনেই বিচারের মুখোমুখি করা হবে, এটাই কিন্তু তাদের ক্লিয়ার ঘোষণা। এবং এই বিষয় নিয়ে আপনারা জানেন যে শেখ হাসিনা তিনি নিজেই যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক চুক্তি বন্দি বিনিময় চুক্তি সেটা তিনি নিজেই করেছেন এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটাও তিনি নিজে গঠন করেছেন এবং তিনি এটা গঠন করে জামাত ইসলামের অত্যন্ত বড় বড় হেভিওয়েট নেতাদেরকে এবং আরও অনেক মানুষকে শেখ হাসিনা তিনি কিন্তু সরাসরি ফাঁসির রায় কার্যকর করেছেন। সুতরাং এই যে অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা খুব শক্তভাবেই তৈরি করা হয়েছে এবং এজন্যই অন্তর্বর্তী সরকার তারা প্রতিশ্রুতিবদ্ধ যে যেভাবে হোক শেখ হাসিনা সহ তার দোসরদের দেশে নেই তাদের অপকর্মের, তাদের অন্যায়ের, তাদের গুম খুন গণহত্যা সব প্রকার অপরাধের বিচার তাদের করা হবে। তো দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন আজকের ভিডিওতে সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।